নবী আমার কোনো বন্ধ করেছে এই জমিনের উপরে গরিবের ঘরে ছেড়ে দিয়াকে বাঘের সঙ্গে কুস্তি লড়ানো হতো, ওই বাঘের খোরাক হয়ে যেত গরিবের ছেলেগুলো। আল্লাহ নবী এই অমানবিক অত্যাচারের হাত থেকে গরিবদের ঘরে বাঁচিয়েছে। এক কথাই বলতে পারে আল্লাহ নবী পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রয়েছে, পৃথিবীর সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছে, পৃথিবীর সমস্ত জালিমদের বিরুদ্ধে লড়ে পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে হাসাবার জন্য আল্লাহ নবী লড়াই করেছে। পৃথিবীর অন্ধকারকে মুছেছে, পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, সন্ত্রাস মুক্ত পৃথিবী বানিয়েছে, জুলুম মুক্ত পৃথিবী বানিয়েছে, অত্যাচার শাসনের হাত থেকে বাঁচিয়েছে, নারীদের অধিকারটা ফিরিয়ে দিয়েছে। 11 বছর ধরে জঙ্গল পরিষ্কার যখন হয়ে যায় আমার আল্লাহ আমার নবী পাককে মেরাজে দাওয়াত দেয়, বন্ধু আসুন জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে চুপচাপ বসে থাকবেন কারো নামাজ দিয়ে যায় রোজা নিয়ে যায় ওই পরিষ্কার জমিনে আমার নামাজ রোজার চাষ করুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লিখেছে একজন সাহাবাসে আল্লাহ নবীকে নামাজ চাষ করতে হবে ঠিকই কথা, অন্যায়কে আগে মিটাতে হবে। গ্রামে হাজারো গরিব বাড়ি আছে, খেতে পায় না, আর 3 তলার লোকটা একবার নেতা হয়ে 10 তলা হলো কি করে খোঁজ নিতে হবে। হুজুর দিতে গেলে থানা পুলিশ যাবে, কিচ্ছু বুঝি না। দুনিয়ার জেলকে যদি ভয় করো জাহান্নাম যেতে হবে, আর দুনিয়ায় যদি ইনসাফের পক্ষে দাঁড়াতে গিয়ে চলে যাও পরকালে আল্লাহর জান্নাত পাবে। আমি যে ওয়াজ করছি আমারও বিপদ আছে না নাই? তাহলে বলছি কেন? এখানে গলা বাঁচিয়ে